ভোলায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে কয়েকটি প্রভাবশালী মহল। স্থানীয় প্রশাসন কয়েকবার অভিযান চালালেও তা বন্ধ হয়নি। এতে পরিবেশ বিপর্যয় এবং ভাঙনের পাশাপাশি পাল্টাচ্ছে নদীর গতিপথ। ডেস্ক রিপোর্ট। মেঘনার ইলিশা, রামদাসপুর, গঙ্গাপুর, মাঝের চর সহ দৌলত খানের বিচ্ছিন্ন চরগুলোতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়ে আসছে, যদিও জেলায় কোনো বালু মহল নেই। এমনকি এ ব্যাপারে হাইকোর্ট কারণ দর্শানোর নোটিশ দিলেও বন্ধ হয়নি বালু উত্তোলন। নিষেধ আমাদেরকে করে না, তবে ওই কিছুদিন আগে ওই পুলিশ এসেছিল থানা থেকে, ওরা আসিয়া যেমন আমাদেরকে নিয়ে গেছে, পরে টাকা টুকা দিয়ে ছাড়াই আনছে। এদিকে বালু উত্তোলন করায় পরিবর্তন হয়ে গেছে নদীর গতিপথ। শীত মৌসুমেও দেখা দিয়েছে ভাঙন, ফলে কাজে আসছে না ভাঙন রোধে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্প। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার মানুষ। এই শীতের দিনে তো মেঘনার ভাঙার কথা নয়, কিন্তু আজকে মেঘনা ভাঙছে মানুষের বসতি ভিটা, ভাঙছে কৃষকের জমি। এই নদী ভাঙন রোধ করতে বর্তমান সরকার যে কোটি কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে, সেই প্রকল্পগুলো এখন হুমকির মধ্যে রয়েছে। এই বালি উত্তোলন করে এক শ্রেণীর গ্রুপ রাতারাতি কোটিপতি হচ্ছে, অথচ নদীর তীরবর্তী এলাকার মানুষ নিঃস্ব হচ্ছে। আমরা দাবি করছি তারা খুব দ্রুতই যেন এই অবৈধ বালু উত্তোলনের বিষয়টিকে সুরাহা করেন। বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পুলিশের সহায়তায় আমরা কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে আমরা ইতিমধ্যে অবৈধ ড্রেজার যারা এখানে বালু উত্তোলনের কাজে নিয়োজিত আছেন তাদেরকে আমরা কয়েক লক্ষ টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে তাদেরকে শাস্তির ব্যবস্থা আমরা করেছি। এদিকে নদী ভাঙ্গনের ফলে হুমকির মুখে পড়েছে ভোলার ইলিশা ফেরিঘাট। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নড়াইলে শেষ হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সুলতান মেলা। সন্ধ্যায় আলোচনা সভা